इन्ना लिल्लाहि व इन्ना इलैहि राजिऊन। हजरत मौलाना ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহের খলিফা মৌলভীবাজার টাউন কমিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল বিশিষ্ট আমিরুল বিশিষ্ট আমিনে দিন আব্দুল কাইম সিদ্দিক হুজুর আমাদের মাঝে নাই আজকে। ওনার জানাজা আপনারা যারা জানাজা সহি কইতা চাইরা এবং দেখতে চাইরা আমরা সিলেট লন্ডন চ্যানেলের মাধ্যমে দেখতে পারবা। আর আপনারা যারা লগে আসেন অবশ্যই শেয়ার করবা এবং মানে আসেন দেখাইবার সুযোগ করে দিবা। জানাজা শরীক দইব আপনার লগে থাকবা। আমাদের মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর আমাদের মাঝে নাই, ওনার জানাজা সম্পূর্ণ হয়েছে। এখন দোয়া ওর সিলেট টু লন্ডন আমাদের প্রিয় হুজুর হযরত মাওলানা আব্দুল কাইম সিদ্দিকী হুজুরের জানাজা নামাজ সম্পূর্ণ হয়েছে। এখন জানাজা থেকে মানুষ জানাজার নামাজ শেষ হওয়ার বাদে নামাজ থেকে বার হইরা আপনারা দেখতে পারা। আল্লাহ তাআলা হুজুরে বেস্ট নসিব করতা। আপনারা সবাই দোয়া করবা হুজুরের লাগি। দেখাইবা ভাই দেখা দিব সম্মানিত ভিউয়ার্স, হুজুর মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল আসলা আর তানজা নাজাদ হাজার হাজার মানুষ আপনারা দেখতে পারা। ভালোবাসা হুজুরের লাগি মানুষের অনেক বেশি, আপনারা বাস্তবে দেখতে পারা। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আসলে আপনারা দেখতে পারা যে আমরা সিলেট তথা মৌলভীবাজারবাসী অনেক শোকাহত। এই মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার সুনামধন্য অধ্যক্ষ আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির
সুযোগ্য খলিফা হাজার হাজার আলিম অখলর উস্তাদ আল্লামা আব্দুল কাইয়ুম সিদ্দিকী সাহেব ইন্তেকাল করছেন। তান মুরিদিন মুহিব্বিন এখন হাজার হাজার মুরিদিন মুহিব্বিন হল বিভিন্ন জায়গার থেকে আইসেন জানাজার নামাজ। আপনারা জানাজার নামাজের দৃশ্য দেখতে পারা সব মানুষ কিন্তু আসলে অনেক বারাকান্ত হৃদয়ে শেষ বিদায় আল্লামা আব্দুল কাইয়ুম সিদ্দিকী সাহেবের দিরা। আমরা সিলেট টু লন্ডনের প্রত্যেক ভিউয়ার্সর যারা দেখরা আপনারা অনুরোধ করবো যে আল্লামা আব্দুল কাইয়ুম সিদ্দিকী সাহেবের যেন আপনারা সবে দোয়া করতাম মহান রাব্বে কারিম যেন তানরে জান্নাত উচ্চ মাকাম দান করেন সবে হোকা আমিন। তো আমি আসলে একটু মাতানির চেষ্টা করবো মুসল্লি যারা আছে। আমি একটু বাইরে মাতানির চেষ্টা করবো যে আপনি ভাই কোন জায়গা থেকে এসেছেন? ভাই ফেঞ্চুগঞ্জ থেকে এসেছি। ফেঞ্চুগঞ্জ থেকে এসেছি। তো আল্লামা আব্দুল কাইয়ুম সিদ্দিকী সাহেবের আপনি কতটুকু চিনেন বা জানেন? আমি সুরতেই চিনি, খুব এক ভালো মানুষ আর খুব এক ভালো মানুষ, আমার শিক্ষক তুল্য। আমি মাঝে মাঝে 3 দিন আগে আইয়া গেছি, সাবরে দেখিয়া সাবে খুব আতাই উঠে যাইছন, মায়া করে যাইছন, ফুউ দিয়ে যাইছন। আমি একটা রেস্টুরেন্ট খুলতাম, দোকান একটা করতাম আসলাম, দোকানের নামও দিয়া গেছেন নিয়ামত স্টোর। অসংখ্য ধন্যবাদ ভাই। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা যারাও মাতাইমু আপনারা দেখতে পারা হাজার হাজার মুসল্লি হল বিভিন্ন জায়গার থেকে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণী একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হইব। আমরা প্রত্যেক মানুষ আমরা একদিন যাইতে কি হইব। আমি গত 3 দিন আগে সাহেবের বাসাত আইসি, হুজুরে দেখিয়া গেছি, তাই একদম সুস্থ আসতা, কোনো বেমার আসতা না। কিন্তু গতকাল রাত্রে হঠাৎ করে তাই পরপারে চলে গেছেন মহান আল্লাহর ডাকে সারা দিয়া। তো আমরা যে যেখান থেকে দেখরা আসলে আমরা প্রত্যেকেও সবসময় মৃত্যুর লাগি প্রস্তুত হইতে হইব, মৃত্যুর লাগি তৈয়ার থাকতে হইব। আমরা প্রত্যেক মুমিন মুসলমান আমরা প্রত্যেক সবসময় মরণের লাগি প্রস্তুত থাকতে হইব, তৈয়ার থাকতে হইব। আমরা সবর কাছে একটাও দোয়ার দরখাস্ত জানাইলাম আপনারা যে মহান রাব্বে কারিম যেন এই হুজুরে জান্নাত আলা মাকাম দান করেন। সবে খাস করে দোয়া করবা। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পারা আসলে এত বড় জানাজা আসসালামু আলাইকুম। সিলেট টু লন্ডন চ্যানেলের মাধ্যমে আমরা হযরত মাওলানা আব্দুল কাইয়ুম সিদ্দিকী হুজুরের জানাজা আপনারা দেখাইলাম। জানাজা ইতিমধ্যে শেষ, আমরা দোয়াও দেখাইছি। এখন আমরা মাঝে উপস্থিত হয়েছেন জেলা পরিষদ জামে মসজিদর খতিবে ইমাম হযরত মাওলানা আইয়ুব আলী খান। তার কাছ থেকে আমরা জানতাম চাই হুজুর সম্পর্কে আপনি কিতা জানেন, আর হুজুর তো আমরা জানি অত্যন্ত ভালো মানুষ আসলা, আপনি একটু কইবেন? আমি সংক্ষেপে একটা কথা কইতেছিলাম যে 3-4 দিন আগে কইছেন শুক্রবার কোন দিন আইব। এর পরে যে সময় হসপিটাল নেওয়া হয়, আমি সংক্ষেপ করিলাম কথাটা। হসপিটাল নেওয়ার বাদে যেমন ইঞ্জেকশন দেওয়া হয়েছে, লগে লগে কইছেন যে তোমরা হলে কলিমা পড়ো। হলে কলিমা পড়ছেন, তাইনও কলিমা পড়ছেন। ও কলিমা পড়ি পড়ি তার মৌত হয়েছে। তাই না আমার নিয়ে এটা গৌরব করতেছে কোনো মানুষ হইতে আছে। আই বলে আমার ছাত্র হইয়ার এটা গৌরব করতে আমার দিয়ারি যে হুজুর এত আসলা নেককার আসলা বা বলি আল্লাহ মানুষ আসলা। তার হাজার হাজার ছাত্র, মাদ্রাসার প্রিন্সিপাল, শিক্ষক, আমেরিকা কইন, লন্ডন কইন, কানাডা কইন, দেশে বিদেশে বহু জায়গাত আছেন তার ছাত্র। এরা ইমামতি করে মাদ্রাসাত পড়ার। তার বাদে মাদ্রাসার প্রিন্সিপাল, সুপারিনটেন্ডেন্ট, শিক্ষকসকল আছেন, মসজিদর ইমামসকল আছেন, খতিবসকল আছেন, বহুত আছেন, হাজার হাজার আছেন। আসলে এরার উচিলাই আল্লাহ হুজুরের দরজাত্রে আশা করি বলুন ধর দিব। অবশ্যই আল্লাহ তো অলি সাহেব কবুল করছেন, তার দরজাত্রে আল্লাহ সামনে বুলন্দ করে দেয়, আমি এই আশা ব্যক্ত। ধন্যবাদ হুজুরে। আর বাড়ির কাছ থেকে জানতাম চাইলাম ভাই হুজুর সম্পর্কে আপনি কিতা জানেন বা কিছু কইবেন? হুজুর সম্বন্ধে আমি একটা কথা কইতাম চাই যে তাই আসলা
আল্লামা ফুলতলি সাহেব কুবলা রহমতুল্লাহ আলাহির সুযোগ্য একজন খলিফা। তাইন এই গোটা মৌলিবাজার কুলাউড়া সহ মানে বিভিন্ন জায়গাত মৌলিবাজার জেলার রন্ধ্রে রন্ধ্রে তান বহুত বড় বড় আলিমহল আসলা তান ছাত্র আমরা আমরা তান আমরা আমরার উস্তাদ আমরা তাই নইলা আল্লাহ দানো তানলে জান্নাতের উচ্চ মাকাম দান করেন আমরা চাই। ধন্যবাদ ভাই আপনারে। আসলে আমরা জানাজাটা দেখাইবার চেষ্টা করছি পয়লা থেকে, আর আপনারা লগে থাকা আসলে প্রচুর মানুষ, আমরা ভিতরে ঢুকতে পারছি না। সম্মানিত ভিউয়ার্স, আসলে আপনারা লগে আসুন, আর মানুষ আসলে আমরা এই ধরনের মরণ থেকে শিক্ষা নিতাম। আমরা প্রত্যেকে, আমি সহ আপনি সহ, আমরা মা বাবার গরো মার গরো জন্ম নিছি, আমরা জন্ম যেহেতু নিছি ওদিন আমরা মরতে হইব। তো মরার লাগে আমরা সবসময় প্রস্তুত থাকতে হইব, তৈয়ার থাকতে হইব। আসলে আমরা হয়তো জানাজার নামাজ পড়লা থেকে দেখাইতাম পারছি না আপনারা, হাজার হাজার মানুষ আসলা, হাজারে হাজারে মানুষ আসলা, আর বিশেষ করিয়া আপনার অনেক আলিম হল আসলা। এই জানাজার নামাজও অনেক আলিম হল আসলা। তো আজকের এই জানাজার নামাজে থাকি একটা জিনিস বোঝা যায় যে আল্লামা আব্দুল কাইয়ুম সিদ্দিকী হুজুর কতটুকু বালা একজন মানুষ আসতা এবং কত হক্কানি একজন আলিম আসতা। কবিও কইছেন যে এমন জীবন তুমি করহে গঠন, মরলে হাসিবে তুমি, কাঁদিবে ভবন। সম্মানিত ভিউয়ার্স, আমি একজন বাইরে মাতাইমু। ভাই আসসালামু আলাইকুম, আপনি এই হুজুর সম্পর্কে একটু খুব কাছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আসলে এই হুজুরের বাসাত আমি 3-4 দিনও আইছি। আসলে হুজুরের যে ব্যবহার আর হুজুরের যে কথাবার্তা এগুলা কোনো সময় মানে বলার মতো না। আসলে আমার জানা মতো এই যে ফুলতলি সাহেবের মস্তগর 5-7 জন হুজুরের লগর আমার কাছে লাগে একজন হুজুর। মরা কথা শোনার পর খিলা লাগে। মৌলভীবাজার আইলেও কোনো হুজুর আমার জানা মতো থাকলে ও হুজুরের কাছেও আইতাম, দোয়া লইয়া দিতাম। আল্লাহ হুজুরের বেশ নসিব করতা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পারা যে আসলে প্রত্যেকটা আসসালামু আলাইকুম। আমরার মাঝে আরেক ভাই আইছে কইটা। আসসালামু আলাইকুম। আমি দীর্ঘদিন 91 থেকে হুজুরে নিয়ে প্রায় 25 বছর ওনারা নিয়ে বিভিন্ন ওয়াজ মাহফিলে গেছি। উনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন। উনি মানে এমন হুজুর পাওয়া খুব কঠিন হয়ে দাঁড়াইছে। আর আসলে আমার বাসা হারাই ফেলছি, বুঝছেন। আর উনি এত ভালো ছিল, রাইতের রাইত আমি অনেক ওয়াজও গেছি, ডেলি 4-5টা ওয়াজে গেছি, ওয়াজ মাহফিলে গেছি। উনি আমাদের খুব আদর করতেন। বিভিন্ন ওখানে গেলে উনার পাশে নিয়ে আমাদেরকে বসাতেন, খাওয়াতেন, খুবই স্নেহ করতেন। আর ওনার সম্বন্ধে আমার আর বলার কিছু নাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আসলে আমাদের প্রিয় হুজুরের ফ্যামিলির সদস্য একজন পাইছি আমরা, তার কাছ থেকে হুজুর সম্পর্কে জানবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি মৌলানা আব্দুল কাইয়ুম সিদ্দিকী সাহেব আমার বন্ডি জামাই সম্পর্কে, এবং আমার সবচেয়ে প্রিয় মানুষ তাই। আর এই ঈদের কুরবানিদের আগের দিন আমি তার কাছে গেছি, ফোন দিয়ে যখন ভাই তুমি যখন আনে আমার শ্বশুর ভাই রাস্তা তাই, তুমি যখন আনে আমার বাঘ নিয়ে আইছি, থান নিয়েছি বিদেশ থেকে। তারপরে বুঝলাম আমি 2 দিন গেলাম, গিয়ে ফাইলাম না, তাই আমি আরাম হয়ে গেছি রাস্তা। আমার দেখে তাই খুব খুশি, যে কোনো সময় যে কোনো মানুষ যদি 1000 তখন আমি যাই, তা আমার লাগে তাহলে একটা আলাদা টান থাকতো, আমার ভাই বলো সবচেয়ে বড় ছিল যদি আমি বেশি মায়া করতাম। আর মাদ্রাসা সিনিয়র কমিটি, আমি যে সিনিয়র মাদ্রাসা এটাতে অনেক বছর ধরে কমিটিতে আসলাম। যে কোনো মিটিং করতে আমার আগে ফোন দিতাম, ও ভাই খানির ব্যবস্থা করো কিতা, এমপি সাহেবারা এবারে ডিসি সাহেবারা বা আপনার পুলিশ যারাই প্রতিনিধি আইতা সকলে খানির ব্যবস্থা করতাম। বিভিন্ন সমস্যা বুঝে আমার ডাক দিতাম, আমি সবসময় সারা দিতাম। আর আফা তো আমার মানে কিতা করতাম, সবচেয়ে বেশি মায়া করতাম আফা আমার, ভাত গেলে খাইতাম, আমিও করতাম। আর হুজুর এত ভালো আসলা যে মানে ইয়ে করার মতো নেই। আর আমরা মসজিদও পশ্চিম বাজার জামে মসজিদও আমরা তফসিলি তো প্রত্যেক জমা আসো। আমি তফসিল কমিটির একজন সদস্য, আজীবন সদস্য ফুলতলি সাহেব কিবলার, যেটা আমি রেগুলার তার সহযোগিতা করতাম। মিটিং একটা করিয়া তার হুজুর আরম্ভ করে দিত। আর বিগত কোন জায়গাত মারা গেছে
তার লাইফ লাইন হসপিটালে মারা গেছে রাতে তান্ডে আনা হয়েছে লাইফ লাইন যে গত রাতে লাইফ লাইন মারা গেছে টাইম মিনিমাম 2টা 2টা এরপর বাহাত নেওয়া হয়েছে তান্ডে পরে ভালো অবস্থায় আছে পরবর্তী জানাজা কোন আপনি জানেন এরপরে তার বাড়ি পড়ালেখা তার বাবার মাজারা ধরো তার বাবা কিন্তু বহুত বড় আলিম ফিসা ওখানে দৌড় জানাজা ধন্যবাদ ধন্যবাদ আসসালামু আলাইকুম আমরা মাঝে এখন নাজিম ভাই উপস্থাপনা করব অসংখ্য ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স আসলে আমরা যারারেও মাতাইমু প্রত্যেক মানুষে তান বাড়ি দেখো বললে খাত কিন্তু তাই মৌলভীবাজার মানুষের হৃদয়ে এমনভাবে জায়গা করছেন যে আমি আজকের এই জানাজার থেকে কইরাম যে মৌলভীবাজারের মাটি আকাশ গাছপালা প্রত্যেকে কিন্তু এই হুজুরের লাগে খান্দিরা আমি এই মুহূর্তে একজন বাইশ্য নিমুতাইন হবিগঞ্জ আল ইসলার অর্থ সম্পাদক তো বাইরে জিজ্ঞাইমু যে হুজুর সম্পর্কে আপনি একটু কইবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব গণমানুষের সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলার সম্মানিত উপদেষ্টা ছিলেন ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি এর খলিফা ছিলেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আমরা আজ হারালাম আমরা মনে করি আজকে আমাদের ফুলতুলি মুসলকের একজন নক্ষত্র আমাদের মাঝ থেকে চলে গেছেন আমরা অত্যন্ত মর্মাহত এবং ওনার পরিবারের সকলের প্রতি আমরা গভীর শ্রদ্ধা ও তাদের পরিবারের প্রতি আমরা তাদের সমবেদনার সাথে আমরা একাত্মতা ঘোষণা করছি এবং আমরা ওনার রুহের মাগফিরাত কামনা করছি আর আমরা মনে করি হুজুরের বিয়োগে আমরা অত্যন্ত মর্মাহত এবং আমাদের সামনে চলার ওনার বিয়োগে আমরা সাংগঠনিকভাবে এবং মসলক তরিকার অপূরণীয় ক্ষতি হয়ে গেল আমাদের আর আমি হবিগঞ্জ জেলা আরিস্তার পক্ষ থেকে আমি গভীর শোক সমবেদনা জ্ঞাপন করছি এবং তালামিজ ইসলামের পক্ষ থেকেও তাদের পক্ষ থেকেও আমি গভীর বাইরে আমি একটা প্রশ্ন করবো যে আসলে আমরা কাছ থেকে তো আমরা সিলেট হইল গিয়া শাহজালাল এবং শাহবারান অলি আল্লাহর দেশ সিলেট তো আমরা ফুলতলি সাহেব অনেক আলিম উলামা যাইরা গিয়া আজকে আমরা এমন একজন আলিম হারাইলাম যে আসলে আমরা শিরতাজ আসলা মাথার উপরে ছায়া আসলা যার কাছে আইলে আমরা অনেক কিছু শিখতাম পারতাম বা আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা স্মরণ করাইয়া দিতা খানকার জিকির করতা তো আসলে এই মাদ্রাসা তাই কতদিন ধরে খেজমত করা এই মাদ্রাসায় হাজি শাহ মোস্তফা রহমতুল্লাহ আমাদের পাশে সাহিত্য আছেন ফুলতুলি সাহেব কিংবা শাহজালাল রহমতুল্লাহ আলহের সফরসঙ্গী সৈয়দ শাহ মোস্তফা রহমতুল্লাহ আলহি এর পাশেই উনি দীর্ঘদিন প্রায় 3 যুগেরও অধিক এখানে অধ্যাপনায় নিয়োজিত ছিলেন আমরা আসলে উনি বিভিন্নভাবে তরিকার জিকির করাইতেন এবং মসলক তরিকার আমরা অনেক ফায়দামন্দ হয়েছি আমরা ব্যক্তি জীবনেও আমি ব্যক্তিগতভাবে বলবো যে অনেকবার ওনার সাথে ওনার সান্নিধ্যে বসা হয়েছে কথা বলা হয়েছে কিন্তু আমরা ওনার পাশে বসলে আমরা প্রশান্তি পেতাম এবং আমরা মনে করি যে আমাদের আজকের এক অপূরণীয় ক্ষতি হয়েছে তবুও আমরা যেহেতু এখন কোভিডের সময় বিভিন্ন ভাইরাস বিভিন্ন অশান্তি প্রশান্তি জমিনে বিরাজ করতেছে আমরা এ থেকে শিক্ষা নেওয়া উচিত যে আমরা একদিন চলে যাব সবাই চলে যেতে হবে ওনার বিয়োগে আমরা মনে করি আমাদের সমাজের অনেক আলিমুলাম চলে যাচ্ছেন এই জন্য আমাদের অপূরণীয় ক্ষতি হয়ে যাচ্ছে তবুও আমি বলবো সবাইকে যাতে করে আমরা দিনের পথে আলিমুল আমাদের অনুকরণ আমরা করতে পারি এই প্রত্যাশা ব্যক্ত করছি খুদা হাফেজ আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স আসলে আমরা কিছু হওয়ার বাসা হারাই দিছি যে আমি গত 3 দিন আগে হুজুরে দেখিয়া গেছি গত 3 দিন আগে তান বাসা তাইছি আইয়া আমি সুস্থ পাইছি প্রায় 2 ঘন্টা হুজুরের লগে আমি আলাপ করছি প্রায় 2 ঘন্টা আমার লগে তাই মাতিছেন এবং একদম সুস্থ আসলা কোনো বেমার আসতো না তান এর 3 দিন আগে আরেকবার আইছি আমি আমার কইছেন গর্জনাত একটা বেদনা আমি 3 দিন আগে জিকাইছি যে হুজুর বেদনা রইছে নি আপনার গর্জনা জিকাইছেন না আমার কমে গেছে হুজুর আর কোনো শরীরের সমস্যা নেই না বালা আছেন কিন্তু এই সুস্থ মানুষ গতকালকে রাত্রে হঠাৎ করে আল্লাহর ডাকে সারা দিয়ে গেছেন গিয়া যখন শুনছি আসলে নিজের মনরে সান্ত্বনা দেওয়ার বাসা কিছু পাইলাম না আর এরকম আলিমহল যদি আমরা কাছ থেকে একজন যাই গিয়ে আমরা দিন ইসলাম বা অনেক কিছু মসলা মাসাইল শিক্ষা আমরা কার কাছ থেকে গ্রহণ করতাম আমরা আর অনেক আলিম উলামা আমরা হারাইলিরাম আমরা
যারা ভিউয়ার্স আছেন, আসলে আমরা দুনিয়ায় কোনো গৌরবর জায়গা নাই, আমিও কোনো মুফতি নাই। আমি সবার উদ্দেশ্যে একটা কথা কইমু যে আমরা হিংসা অহংকার সব কিছু মানুষের লইয়া টল করা গিবদ করা এসব থেকে আমরা আপনার কাছে জোড়াতে ভিক্ষা চাইলাম। তার থেকে আপনারা এই মহামারীর সময় বা মহামারীর পরেও আপনারা মানে তার থেকে দূর হইবা, তার থেকে সরিয়া থাকুক, কারণ আমরা সব একদিন যাইতে হইব, সব মানুষ একদিন যাইতে হইব। আমরা যাইতাম, যাওয়ার সময় যদি আমরা এক মুসলমান বাইরে মনো আঘাত দিয়া যায়, এই আঘাতটা কিন্তু আপনি হাজার জীবন নামাজ পড়িয়াও তার মনের আঘাত এগু যেত সময় এই বাইয়ে মাফ না করে দিছেন তত সময় এই আঘাত এগু যাইতো না। এর লাগি আমি মুসলমান হইয়া মুমিন হইয়া অন্য মুসলমান বাইরে লইয়া কিতার লাগি টল করতাম বা কিতার লাগি একজন মানুষের আঘাত দিতাম, আমি আল্লাহ কাছে আপনার কাছে বিনীত অনুরোধ করলাম যে আমরা এটার থেকে দূর হয়ে থাকি। অনেক এই মহামারীত অনেক আমরা আপনজন হারাইছি, অনেক আমরা মায়ার মানুষ হারাইছি। এর থেকে আমরা শিক্ষা নিতাম যে আমরাও একদিন মরতে হইব। তাই আল্লাহ কাছে আপনার কাছে ভিক্ষা চাইলাম যে আমরা কোনো মানুষের লগে হিংসা বিদ্বেষ, মানুষের লইয়া টল করা, মানুষের লইয়া বিটলামি করা, মানুষের হিংসা করা, মানুষের অহংকার করা এসব থেকে আপনারা দূরই থাকুক। আমি আপনার কাছে বিনীত অনুরোধ করাম, আজ জোর করি আপনার কাছে কইলাম যে আসলে আমরা হে কোন সময় যাইমু গিয়া, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, আমরা কোন সময় মরণ হইব, মরণের ডাক হে কোন সময় খানো মারা যাইমু একমাত্র মহান রাব্বে কারিমে জানেন। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, আমরা মরি যাইমু আখতা কোন সময় মরমু মহান রাব্বে কারিমে জানেন। তা আমি মরার আগে মরার সামান জোগাড় করতে হইব। আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, আল্লাহ আমরা দুনিয়ায় ফাটাইছেন আখিরা তো সামান জোগাড় করার লাগে। তাই আমার বিনীত অনুরোধ সম্মানিত ভিউয়ার্স সকল, আমরা লাইভ শেষ করিলিমু। শেষ করার আগে আমি আজগর বাইরে লাইভ সামনে আওয়ার লাগে অনুরোধ করাম, আমরা মাতর মাঝে কোনো ভুল। আমরা এত সময় আপনারা আমাদের প্রিয় হুজুর হযরত মাওলানা আব্দুল কাইম সিদ্দিকী সাবেক প্রিন্সিপাল মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার আমরা তান জানাজা দেখাইবার চেষ্টা করছি। আপনারা সবাই তান লাগি দোয়া করবা। আমি আসগর আলী আসলাম, আর আমরা লগে আছিল সিলেট টু লন্ডনের পেঞ্চিগঞ্জের এডমিন ভাই শাহরিয়া নাজিম ভাই। আর আমরা আসলে শেষ পর্যায়ে যতটুকু পারছি আপনারা আমরা চ্যানেলের মাধ্যমে দেখার সুযোগ করিয়া দিছি। আপনারা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।